আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি বেলকনিতে। আমার বেশ কিছু গাছ এখানে আমি রেখেছিলাম। গাছগুলাতে রেগুলার পানি দেওয়া হয় না, তাই গাছগুলা বাড়েও না। আর এই যে পাথরকুচি গাছটা, এটায় প্রতিদিন পানি না দিলে গোড়াটা শুকিয়ে যায়। পাতাটা এত বেশি উপকারী যে এটাতে পানি দেওয়াটা আসলে লাগবেই। না হলে এটা একবার হারিয়ে গেলে নেক্সট টাইম পাওয়া যাবে না। এই যে পানির মগটা রাখার সাথে সাথে লোভে পানি খাওয়া শুরু করলো। একদম ফ্রেশ পানিও পছন্দ করে। তো বেলকনিতে ওর পট ছিল, পটটা ক্লিন করে আমি যখন ঘরে এসেছি দেখলাম ও বাইরের পাশের বিল্ডিংয়ের চালের উপরে। তা আমাকে দেখে ও উঠে চলে এসেছে জানালা দিয়ে কীভাবে বের হয় আর কীভাবে ওঠে। তো তারপরে বিকালবেলায় চলে এসেছি রান্নাঘরে। ইফতারির জন্য আজকে তেমন ভাজাভুজি কিছু করব না। আর চিন্তা করেছি খিচুড়ি রান্না করব। প্রতিদিন তো কম বেশি ভাজাভুজি খাওয়াই হয়। একটানা একই রকম খাবার আসলে ভালো লাগে না। গতদিন গরুর মাংস রান্না করেছিলাম, তো সেখান থেকে ২-১ পিস মাংস আর একটু মশলা-টশলা রয়ে গেছে। তো ভাবছি যে খিচুড়ির ভিতরে ওইটা দিয়ে দিব। তা আমার মতো কে আছেন যে খিচুড়িতে গরুর মাংসের মশলা থাকলে ওটা অ্যাড করে খান? আমার কিন্তু বেশ ভালোই লাগে। একটু মাংস ফ্লেভারটা পাওয়া যায়। তো এই যে আমি সব মশলাগুলা দিয়ে আগে ওটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি ভাতের চাল, খেসারির ডাল আর মসুর ডাল বেশ খানিকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। ওটাকে এখন ধুয়ে মশলার ভেতরে দিয়ে কষিয়ে নেব। প্রেসার কুকারে খিচুড়ি রান্না করলে আমার কাছে মনে হয় যে খিচুড়ির স্বাদ বেশ বেড়ে যায়। হাঁড়িতে রান্না করলে যতটা মজা লাগে আমার কাছে মনে হয় প্রেসার কুকারের খিচুড়ি তার থেকে অনেক বেশি মজা লাগে। তো এই যে আমি এখন সেই মাংসের মশলাটুকু মিশিয়ে দিচ্ছি খিচুড়ির সাথে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে প্রেসার কুকারটা ছোট হয়ে যাবে, তাই চেঞ্জ করা দরকার। এখন এই যে চেঞ্জ করে নিলাম প্রেসার কুকারটা। আর এখন এই বড় প্রেসার কুকারের ভেতরে ভুনে রাখা বা কষিয়ে রাখা চালগুলা দিয়ে দিব। এটাকে এখানে রান্না করলে কোনো ঝামেলা হবে না। অল্প জায়গায় একদম ঠাসাঠাসি করে রান্না করার থেকে একটু ফাঁকা রেখে রান্না করাটা ভালো। তো এখন একটু পানি গরম করে রেখেছি, সেটা এটার ভেতরে দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি প্রেসার কুকারটা আটকে দেব এবং খিচুড়িটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খিচুড়ি হয়ে গেছে, নামিয়ে রেখেছি। কিছুক্ষণ দমে রাখতে হবে। আর এই ফাঁকে আমি বেগুনের ভাজিটা করে নিচ্ছি। মালিহা খিচুড়ির সাথে বেগুন ভাজি খুব বেশি পছন্দ করে। ওর আবদারে আজকে আবার বেগুন ভাজি করে ফেললাম। আর ইফতারির জন্যে কেটে নিয়েছি তরমুজ, আর এখানে আখের গুড় ভিজিয়ে রেখেছি। ইসুবগুলা তোকমা দানাও ভিজিয়ে রেখেছিলাম সকালে। এখন শরবতটা রেডি করে নেব। আখের গুড়ের এই মিশ্রণটাকে আমি এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। শরবতটা ছেঁকে নিয়ে এরপর এর ভেতরে ইসুবগুলা তোকমা দানার যে ভিজিয়ে রেখেছিলাম ওইটা মিশিয়ে দেব। আখের গুড়ের শরবত কিন্তু বেশ স্বাস্থ্যসম্মত। এটা খেলে পেট অনেক ঠান্ডা থাকে। সারাদিন পর রোজা থেকে ইফতারির সময় এরকম একটা ড্রিঙ্কস হলে কিন্তু একদম মানে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আর কি। তো আমার শরবত রেডি। এদিকে ইফতারির বাকি জিনিসগুলো রেডি করে নিয়েছি। একদম গরম ধোয়া ওঠা গরম খিচুড়ি আর সাথে সালাদ। আরেকটা জিনিস আমি ভিডিও করতে ভুলে গেছি, সেটা হচ্ছে বাসায় ছিল গরুর মাংসের কোরমা। ইফতারের আগ মুহূর্তে মালিহা ওইটা গরম করে নিয়েছিল। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।